নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ শুক্রবার আর এখন বাজে সকাল 7:30। আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। তো সকালবেলা চা দিয়েই আমি আজকে আরম্ভ করলাম। চা তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণই। আর এখন স্নান টান করে বাসি কাজকর্ম করে চলে এসেছি তুলসী তলাটা একটু ধুয়ে দিতে। তুলসী তলাটা একটু ধুয়ে দেবো, আর অনেক কেচেছি সেগুলোও একটু মেলে দিতে হবে। তারপরে যাব ঠাকুর ঘরে। তো জামা কাপড়গুলো আগে একটু মেলে দিই। তার মধ্যে আজকে আবার একটা কাঁথা কেচে দিয়েছি। কাঁথাটা যা হোক করে কেচেছি, কিন্তু এত ভারী হয়ে গেছে আমি যে ছাদে নিয়ে যেতে পারছি না। তো থাক, নিচেতেই কখনো দিয়ে দেবো, এখানেই কোথাও একটু দিয়ে দেবো। তারপরে জলটা যখন ঝরে যাবে তখন আবার ভালোভাবে রোদে চালিয়ে দেবো। তো আমার সব মেলে দেওয়া হয়ে গেছে। এবার যাব ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে আমি জোগাড়টা করে দিলাম, আর ও চলে এসছে পুজো করতে। তো পুজোটা করুক, ততক্ষণ আমি বাড়ির দিকে যাই। একটু মুড়ির তরকারি চাপিয়ে এসেছিলাম, মুড়ির তরকারিটা হয়ে গেছে। অরু আর অরুর বাবা আসুক, তারপরে ওদের মুড়িটা দেবো। তো ততক্ষণে আমি রান্নাঘরের দিকে যাই। আর এখানে ঝিঙে আর আলু কুটে রেখেছিলাম। ঝিঙে দিয়ে আলু দিয়ে একটু পোস্ত করব, কলাইয়ের ডাল করব, আর তিলের বড়া ভাজবো। তাহলেই হয়ে যাবে আমাদের এবেলাটার মতো। কারণ আজকে মাছ আসেনি এদিকে, তাই মাছ আমি নিইনি কো, তাই নিরামিষই হয়ে যাবে। যাই হোক, এখানে আমি ঝিঙেটা আর আলুটা কড়াইয়ে দিয়ে দিয়েছি। একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো, দিয়ে পোস্তটা বেটে নেবো। পোস্তটা শিলেতেই বেটে নিই। আর যেহেতু শিলে বাটবো, তাই আমি লঙ্কা বাটবো না, কারণ হাত আমার প্রচণ্ড জ্বালা করে। আর কাঁচা লঙ্কাও নেই, তাই ভাবছি আজকে একটু গুঁড়ো লঙ্কা দিয়েই পোস্তটা করে ফেলবো। তো আমার প্রায় পোস্তটা বাটা হয়ে গেছে। বাটা পোস্তটা আমি একটা বাটিতে তুলে রাখবো। আর ওই যে শিলটা ধোবো না, শিল ধোয়া জলটা আমি একটা বাটিতে রাখবো, কারণ ওই জলটা আমি তরকারিতে দিয়ে দেবো, পোস্ত তরকারিতে জলটা দিয়ে দেবো। যাই হোক, জলটা ফেলে দেবো না। আর পরে আবার শিলটা একটু ভালো করে ধুয়ে নিয়ে তখন আবার শিলটা তুলে রাখবো। তো যাই হোক, আমার ঝিঙে আর আলু ভালো করে ভাজা হয়ে গেছিলো। তারপরে ওই জলটা দিয়ে দিলাম, আর বললাম গুঁড়ো লঙ্কা দিয়েই করব। তো গুঁড়ো লঙ্কা, একটু নুন দিয়ে আর একটু অল্প জল দিলাম। জল দিয়ে এবার ঢেকে চেপে দেবো। আর ওটা ততক্ষণ হতে থাক। আর এই যে কলাইয়ের ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি, এদিকে তরকারিটাও প্রায় আমার হয়ে গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তাই আমি এবার চলে এলাম ভাতটা চাপাতে। মাটির উনুনে ভাতটা করে নেব। আর এই যে চালটা ধুতে চলে এসেছি কলতলায়, চালটাকে ধুয়ে নিই, দিয়ে গিয়ে হাঁড়িতে চালটা দিয়ে দেবো। উনুনে হাঁড়ি বসিয়ে আমি জল দিয়ে দিয়েছি। এবার চালটা নিয়ে গিয়ে হাঁড়িতে ঢেলে দেবো, তাহলেই হয়ে যাবে। দিয়ে আমি উনুনটা জ্বেলে দেবো। উনুনটা জ্বেলে দিয়ে অল্প একটু জাল দিয়ে চলে আসবো, ওই ডাল সাঁতলাবো। আর ওই যে তরকারিটা একটু পোস্ত দেবো, এখনও পোস্তটা দেওয়া হয়নি। যাই হোক, উনুনটা এখন জ্বেলে দিই। আর পাটকাঠিগুলো আছে অনেকগুলোই, পাটকাঠিগুলো দিয়ে আগে জ্বেলে দেবো, দিয়ে কয়েকটা কাঠ দিয়ে দেবো। কাঠ দিয়ে দিলেই হয়ে যাবে। হয়ে যাবে বলতে আবার একবার করে দেখে যেতে হবে যে উনুনটা জ্বলছে কি না। উনুনটা ভালোভাবে ধরে গেছে, আর ততক্ষণ জ্বলুক। আর আমি একটুখানি চাল আছে, 4-5 কেজি মতো চাল আছে না, চালগুলো দেখছি পোকা হয়ে গেছে। ওই চালগুলো একটু রোদে দিয়ে দিই, আজকে রোদ উঠেছে ভালোই, তাই এই চাল কটা একটু ভালো করে রোদে দিচ্ছি। চালের মধ্যে পোকা হয়েছে, তো এই পোকাগুলো একটু রোদে না দিলে আবার চাল একদম বিচ্ছিরি হয়ে যাবে, খাওয়া যাবে না। তাই একটু রোদে দিয়ে নিলাম, কিন্তু বেশিক্ষণ দেবো না, একটু রোদ খাক। তারপরে একটুখানি পরে এসে ওই যেটাতে চালটা শুকোতে দিয়েছি ওটা একটু ভাঁজ করে ওইখানেই রেখে দেবো, তাহলে আর রোদটাও লাগবে না, আর পোকাগুলোও সব বেরিয়ে যাবে। যাই হোক, আমি চলে এসেছি তরকারির কাছে। তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, এবার পোস্তটা দিয়ে দেবো। আর ডালটা আমার সাঁতলে দেওয়া হয়ে গেছে। তো ডাল আর পোস্ত আমার প্রায় হয়ে গেছে। পোস্তটা একটু দিয়ে নাড়াচাড়া করে নেবো, নাড়াচাড়া করে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর বড়া একটু পরে ভেজে নেবো, তিলের বড়া গরম গরম ভাজবো। আবার এদিকে তরকারি চাল ওই সব করতে গিয়ে আমার উনুন নিভে গেছিলো, তাই এবার উনুনটা একটু জ্বালিয়ে দিতে এলাম। ভাতটা হয়তো আরও 2 মিনিট হবে, তাহলেই হয়ে যাবে। ভাতটা হয়ে গেলে ওদিকে তরকারি ডাল তো আমার হয়ে গেছে, তো সবাইকে খেতে দিয়ে দেবো। আর আমার ভাত প্রায় হয়েই গেছে, ভাত নামিয়ে দিয়েছিলাম, দিয়ে এবারেই খেতে দিয়েছি আলু পোস্তর ডাল। আর আমি এদিকে বড়াটা ভাজছিলাম। যাই হোক, ওরা তো তখন খাক, আর আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। দিয়ে এই জামা কাপড়গুলো ছিল, এইগুলো একটু তুলে নিই। জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপরে আবার এই চালটা আছে, চালটা তুলে নিয়ে একটু শুতে যাব। আর ভাত খাওয়া হয়ে গেছে, তো আর থাকতে পারি না, মনে হয় একটু ঘুমাই। তো যাই হোক, জামা কাপড়গুলো আমার সব তোলা হয়ে গেছে। এদিকেও আছে অনেকগুলো, আর যেহেতু কাচাকুচি করেছি অনেকগুলোই, তো ওইগুলো রেখে দিয়ে এলাম ঘরের মধ্যে। দিয়ে চালটা তুলে নিয়ে গিয়ে ঘরে রাখবো, ঘরে রেখে দিয়ে তারপরে একটু শোবো। দিয়ে আবার বিকেলে যা কাজ করবো। বিকেলেও অনেক কাজ আছে, তো চালগুলো আগে আমি রেখে দিই।
আর এই যে বিকেলবেলায় চলে এসেছি বাসন মাজতে। একটু শুয়েছিলাম, ঘুম থেকে উঠেও অনেকক্ষণ বসেছিলাম, কারণ ঘুম থেকে উঠেই কাজ করতে ভাল লাগে না, তাই একটু বসে বাসনগুলো নিয়ে এসেছি মাজবো বলে। আর এদিকে একটা পাঞ্জাবি আছে, বললো একটু কেচে দাও, তাই একটু সার্ফে মেখে দিলাম, দিয়ে বাসনগুলো মাজতে মাজতে এটা ভালো করে ভিজে যাবে, দিয়ে একটু কেচে দেবো। আর বাসনগুলো প্রায় আমার মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নেবো। ওবেলাকার কড়াইটা ছিল, কড়াইটা আর মাজা হয়নি, তাই এখন মেজে নিলাম। তো আমার বাসন মাজা ধোয়া সব হয়ে গেছে। আর এই পাঞ্জাবিটা একটু কেচে দেবো, তা কেচে শুকোতে দিয়ে দেবো। এখন এই বাইরেই দেবো, আর সন্ধে হলে ঘরে দড়িতে মেলে দেবো, তাহলে সারা রাতে শুকিয়ে যাবে। পাঞ্জাবিটা কাঁচা হয়ে গেছে, এবার মেলে দেবো। তারপর কাপড় কেচে আমি চলে যাব সন্ধে দিতে। সন্ধে দিয়ে এসে আবার চা করব। তো যাই হোক, আমার এটা মেলে দিই, এইখানে একটু মেলে দিই, এখনও সন্ধে হয়নি, তবে আমার কাপড় কাচতে কাচতে সন্ধে হয়ে যাবে। আর এই যে বাসনগুলো ওইখানটায় ছিল, বাসনগুলো নিয়ে গিয়ে ঘরে আগে রেখে দিই, দিয়ে আবার সন্ধে দেওয়ার আছে। তো আমি কাপড় কেচে সন্ধে টন্ধে দিয়ে এখন চলে এসেছি চা করতে। চাটা করে একটু সন্ধেবেলায় খাই, তারপরে রাত্রে আবার রান্না বান্না আছে। তো এই যে একটু মুড়ি বাদাম দিয়ে আর ভুজিয়া দিয়ে নিয়ে এখন খেতে বসছি সন্ধেবেলায়, দিয়ে চাটা নিয়ে বসেছি। তারপরে এবার রান্না বান্নার দিকে যাব। রান্না ভাত হবে, ডাল হবে আর তিলের বড়া হবে। তো আমি ততক্ষণ এসব রান্না বান্না করি। আপনারা সবাই ভালো থাকবেন।